খেলার স্টেডিয়ামে রাজনৈতিক সভার আয়োজন, যার কারণেই ক্ষিপ্ত ক্রীড়াপ্রেমিকরা। খেলার মাঠ শুধু খেলার জন্যই ব্যবহার করা হোক, অন্য কোনো কাজে নয়, দাবি ক্রীড়াপ্রেমিকদের একাংশের। গত 30 তারিখ বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভা করে গেছেন মুখ্যমন্ত্রী। তার প্রশাসনিক সভার জন্য মঞ্চসহ দর্শকদের বসার আসন তৈরি করা হয়েছিল মাঠের মধ্যে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠ। এর ফলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাময়িকভাবে হলেও বন্ধ হয়ে রয়েছে প্রশিক্ষণ। বেহালদশা কাটিয়ে পুনরায় খেলার যোগ্য মাঠের পরিস্থিতি ফিরিয়ে দিতে শনিবার বালুরঘাট স্টেডিয়াম পরিদর্শন করলেন জেলাশাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মাঠের পুরনো অবস্থা ফিরিয়ে দিতে অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে জরুরি ভিত্তিতে মাঠ পরিদর্শন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণ। আগামী 7 দিনের মধ্যে মাঠকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কাজের পরে মাঠটাকে রেস্টোরেশনের একটা ব্যাপার রয়েছে, যেহেতু আমাদের একটা জেলার গর্ব এই মাঠটা। তো এই মাঠ ফিরিয়ে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফিরিয়ে আনা আমাদের একটা দায়িত্ব আছে। তো তার কাজটা শুরু হবে, তার আগে পরিদর্শন করলাম। আমাদের বিভিন্ন অফিসাররা, ইঞ্জিনিয়াররা সবাই আছে, তাদেরকে নিয়ে পরিদর্শন করে একটা প্ল্যান চক আউট করা হলো। তো কীভাবে করলে ভালো হবে এটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী 7-8 দিন সময় লাগবে, তার মধ্যে এটা করে যেভাবে ছিল, যে কন্ডিশন ছিল ওইভাবে কন্ডিশনে ফিরিয়ে আনা, এটা হচ্ছে উদ্দেশ্য। জেলা ক্রীড়া সংস্থা সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সবার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ একাধিক জাতীয় ও রাজ্য স্তরের খেলা বন্ধ করতে হয়েছে। মাঠের বর্তমান চেহারা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রশিক্ষক, অভিভাবক, বিরোধী দলগুলি। খেলার মাঠ ব্যবহার হোক শুধুমাত্র খেলার জন্যই, প্রশাসনিক কোনো সভা বা কাজ করার জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করার আর্জি জানিয়েছেন অভিভাবকদের একাংশ। হয়েছিল মুখ্যমন্ত্রী সভার পর কি বললেন, কি আশ্বাস দিলেন, কি বলবেন? উনি প্রথম থেকে আশ্বাস দিয়ে চলেছেন আমাদেরকে, এবং প্রথমে বলেছেন যে আমরা ঠিক করে দেবো। আজকে উনি বলে গেলেন যে মাঠ আমরা খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। কতটা আশ্বস্ত হলেন? আমি ওনার উপর ভরসা রাখি। এখন কি অবস্থায় রয়েছে? এখন চলছে আমাদের, এই তো সবে প্যান্ডেল ভাঙা হলো, এখন কাজ শুরু হবে, কাল থেকেই শুরু হচ্ছে। জেলার একমাত্র বড় স্টেডিয়ামে মাঠকে এভাবে ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। পাশাপাশি প্রশ্ন উঠেছে, যেখানে খেলার স্টেডিয়ামে খেলার আয়োজন করার কথা, সেখানে কেন রাজনৈতিক সভা হবে? আর সভা শেষ হওয়ার 3 দিন পরে পরিষ্কার করার চিন্তা করতে হলো প্রশাসনকে। সব মিলিয়ে এহেন বিষয়ে নারাজ ক্রীড়ামহল, তা বলাই বাহুল্য। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।